হ্যালো বন্ধুরা, আমি প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, একদমই নতুন একটা রেসিপি। আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা। তাহলে আমি রেসিপিটা শুরু করি এখন। আমি এখানে 2 কাপ চাল নিয়ে নিলাম। রেগুলার যে ভাত রান্নার চালটা, পোলাও চালও ইউজ করতে পারবেন। 2 কাপ চাল নিয়ে আমি চালটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা 40 মিনিট। ভিজানোর পরে আমি এটাকে পানিটা ফেলে দিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম। ব্লেন্ডারে দিয়ে আমি এই চালটাকে ব্লেন্ড করে নিব। এখানে আমি পুরো একটা ক্যান, এখানে 1 ক্যান 2 কাপের মতো, না 1.5 কাপের মতো হয়, পুরোটা নারকেলের দুধ আমি চালের সাথে মিক্স করে দিব। দিয়ে আমি চালটাকে ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। আপনারা চাইলে চালটাকে পাটায় বেটেও নিতে পারেন। নিয়ে শুধু নারকেলের দুধটা মিক্স করে নিলেন। হয়ে গেছে আমার চালটা ব্লেন্ড করা। আমি এখন কাপে বাটির মধ্যে ঢেলে নিলাম এটাকে। নেওয়ার পরে আমি এখানে প্রায় 1.5 কাপের মতো নারকেল দিয়ে দিলাম। নারকেলটা আপনার নিজের উপর নির্ভর করে, আপনি কতটুকু নারকেল খেতে চান। একটু বেশি হলেও সমস্যা নাই। আমি এখানে 1.5 কাপ নারকেল দিয়েছি, কোরানো নারকেল। আর এখানে আমি গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড় দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। এটার মিষ্টিটা নিজের উপর নির্ভর করে, আপনি কত বেশি মিষ্টি খেতে চান বা কম খেতে চান। আমি এখানে 1 কাপ আন্দাজ দিয়েছি। এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চায়ের চামচ বেকিং পাউডার। তারপর আমি অন্য বাকিটা অ্যাড করব। এখানে আমি লবণ দিয়ে দিলাম প্রায় 1 চায়ের চামচ। দিয়ে আমি সবগুলো উপকরণ এখন একসাথে ভালো করে মিক্স করে নিব। এইভাবে এই পিঠাটা কিন্তু আপনার অনেক বেশি মজা লাগে। এভাবে যদি আপনারা করতে পারেন, খুব অল্প উপকরণে কিন্তু খুব ভালো একটা পিঠা হয়। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন সব রান্না আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিনিয়ত আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। তো আমি এই উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি নারকেলটাকে আর গুড়টাকে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। ঘনত্বটা দেখেন, একটু খুব বেশি পাতলাও না, আবার ঘনও না। আমি এখানে একটা কেক প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। তেলটা ব্রাশ করে নিলে, যেহেতু আমি এটাকে আজকে বেক করব, তো তেলটা দিয়েই আমি পিঠার মিশ্রণটা ঢেলে দিব। দিয়ে আমি ওভেনে ভরে দিয়েছি। এটা প্রায় 40 মিনিট 360-তে বেক করেছি আমি। হয়ে গেছে। এটা আমি পাঁচটাকে একটু ছাড়িয়ে নিয়ে আমি কেক প্যান থেকে পিঠাটা বের করে নিব। এই পিঠাটা কিন্তু খুব বেশি ফুলবে না। আপনারা এটা চাইলে কিন্তু ভাপে দিয়েও করতে পারেন, খুবই ভালো লাগবে ভাপে দিলেও। কিন্তু এটা কেক পিঠার মতো অনেকটা ভাপা পিঠাও বলতে পারেন, বা খুবই মজার একটা নতুন একটা রেসিপি। আপনারা ট্রাই করবেন, খুব ভালো, ইভেন খুব মজার।
খুব তাড়াতাড়ি করেই কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন। এটা হয়ে গেল আমার খুব মজার কেক পিঠা। যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন।